মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় ঠিক ভোর 5:30। এখন আমরা রয়েছি কাঠমান্ডু বাস পার্কে। আজ আমাদের গন্তব্য হলো সারাংকোট। ভোর 5টার মধ্যে থামেল হোটেল থেকে চেক আউট করার পর একটি ক্যাব বুক করে আমরা বাস পার্কের দিকে রওনা দিয়েছিলাম। 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমরা বাস পার্কে এসে পৌঁছেছি, যার ভাড়া পড়ল 300 নেপালি। বাস পার্কে ঢোকার মুখে অনেকেই আপনাদের টিকিটের জন্য বলবে, কিন্তু আমার মতে টিকিট কাউন্টার থেকেই নির্দিষ্ট মূল্যে টিকিট নেওয়া উচিত। আমরাও যথারীতি টিকিট কাউন্টার থেকেই টিকিট নিলাম। এখানে আপনাদের কাঠমান্ডু টু পোখারা বাস ফেয়ার পড়বে মাথাপিছু নন এসি 750 নেপালি আর এসি 1200 নেপালি। আমরা যাচ্ছি নন এসি বাসে। বাসটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সিটগুলো বেশ কমফোর্টেবল। বাস পার্ক এরিয়ার মধ্যেই আপনারা ছোটোখাটো ফুড স্টল পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা অনায়াসেই সকালের টিফিন সেরে নিতে পারেন। আমরাও সকালের জলখাবারটা এখান থেকেই সেরে বাসে উঠলাম। ছটার মধ্যেই বাসটি ছেড়ে দিল। শুরু হলো আমাদের কাঠমান্ডু টু সারাংকোট জার্নি। জানালার ধারে বসে বাইরের দিকটা দেখছি। সূর্যের কিরণ চারিদিকটাকে কেমন সোনালি করে তুলেছে, যা দেখতে অপূর্ব লাগছে। কাঠমান্ডু থেকে দেখা এই সূর্যের সৌন্দর্যকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি সারাংকোটের সূর্যোদয় দেখার উদ্দেশ্যে। প্রায় 4-5 ঘন্টা জার্নির পর বেলা 11টার সময় গাড়ি একটি হোটেলের সামনে এসে দাঁড়ালো। দুপুরের লাঞ্চটা আমরা এখান থেকেই সেরে নিলাম। এই হোটেলে ভেজ এবং ননভেজ 2 রকম অপশনই ছিল। ভেজ 280 ও ননভেজ 400 নেপালি। আমরা ভেজ থালিই নিলাম। ভেজ থালিতে আছে শাক, ডাল, সবজি, 2 রকম আচার, পাঁপড় ও স্যালাড। বাসটি এখানে 20 থেকে 25 মিনিট হল্ট করবার পর আবার আমাদের যথারীতি যাত্রা শুরু হলো।
মনোকামনা মন্দির হলো নেপালের প্রধান দর্শনীয় স্থানের মধ্যে একটি। পোখারা যাবার পথেই পড়বে এই মন্দির। প্রচুর দর্শনার্থীরা প্রতিনিয়ত আসেন এই মন্দির দর্শন করতে। আমাদের দূর থেকে প্রণাম সেরে নিতে হলো। আপনারা চাইলে এই স্থানে নেমে দর্শন করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পোখারা বা সারাংকোট পৌঁছাবার জন্য পুনরায় বাস বা ক্যাব করে নিতে হবে। বীরগঞ্জ টু কাঠমান্ডু সুমো জার্নি আমার কাছে খানিকটা কষ্টকর ছিল, কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে কাঠমান্ডু টু পোখারা এই বাস জার্নি আমার অনেকটাই কমফোর্টেবল লেগেছে। কেননা রাস্তা ও বাস মোটামুটি খারাপ নয়, আর বাসের ড্রাইভার দাদা খুব আলাপি ও গল্পপ্রিয় মানুষ হওয়ায় ওনার সাথে কথোপকথনের মাধ্যমে যাত্রা করতে বেশ সহজ হয়ে যায়। কেমন আছে? আমারও বাড়ি কলকাতা আছে। দুপুর 2টো নাগাদ আমরা পোখারা বাস স্ট্যান্ডে নেমে কোনো রকম দেরি না করে 1200 নেপালিতে একটি ক্যাব বুক করে সারাংকোটের দিকে রওনা দিলাম। ড্রাইভার দাদা আমাদের জানালো 25 থেকে 30 মিনিট সময় লাগবে সারাংকোট পৌঁছাতে।
দীর্ঘ 8.5 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা সারাংকোট এসে পৌঁছালাম। সারাংকোট ভিউ পয়েন্ট পৌঁছাবার এটাই একমাত্র পথ, আর এই পথেই রয়েছে আমাদের হোটেল হিমালয়ান ক্রাউন লজ। ফাইনালি আমরা হোটেলে চেক ইন করলাম। চলুন বন্ধুরা, আপনাদের রুমটি ঘুরিয়ে দেখাই। এই হলো আমাদের রুম। রুমে রয়েছে একটি ডাবল বেড ও একটি সিঙ্গেল বেড, আর রুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ ব্যালকনি, যেখান থেকে আপনারা পেয়ে যাবেন মাউন্টেন ও পোখারা সিটির সুন্দর একটা ভিউ। এখানে রুমের ভেতর রাখা আছে কোট স্ট্যান্ড, বসার চেয়ার ও একটি বড় মাপের মিরর। রুমের সাথেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটি কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন এবং 24 ঘন্টা গরম জলের ব্যবস্থাও রয়েছে। এখানে টেবিলে আমাদের জন্য রাখা রয়েছে কমপ্লিমেন্টারি বেভারেজ। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে, যেখানে আপনাদের ঘুরিয়ে দেখাবো সারাংকোট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।